তলায় দেখা দিয়েছে ফাটল, খসে পড়ছে পলেস্তারা। তবে হলে প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দাবি, পলেস্তারা খসে পড়লেও মূল কাঠামোতে সমস্যা নেই, আর তাই আতঙ্কিত হবারও কোনো কারণ নেই। এসআর হৃদয় ক্যামেরায় রাকিব হাসানের রিপোর্ট। এটি কোনো পরিত্যক্ত ভবন নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের চিত্র এটি। আর এই হলে এভাবেই খসে পড়ছে পলেস্তারা। ভবনের মূল কাঠামোর পিলার সহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে গভীর ফাটল, আর এভাবেই বেরিয়ে আসছে রড। সংস্কারের পরও পলেস্তারা খসে পড়ে আহত হচ্ছেন ছাত্ররা। কিছুক্ষণ আগে 625 নম্বর কক্ষের এই রুমটিতে আমরা দেখতে পাচ্ছি, এখানে পলেস্তারা খসে পড়েছে খাটের উপরে, টেবিলের উপর, এবং এটা এখানকার ছাত্রদের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ। সাভার ট্রেজেডির মতো যে কোনো সময় এখানে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কয়েকদিন আগে হলের এই টিভি রুমের প্লাস্টার খসে আহত হয় বেশ কয়েকজন। শুধু 4 বা 6 তলায় নয়, পুরো হল জুড়ে এ জরাজীর্ণ অবস্থা। যে কোনো মুহূর্তে হলটি ধসে আরও একটি ট্র্যাজেডির আশঙ্কায় আতঙ্কিত ছাত্ররা। এখানে তো আমরা অনেক রিস্কে আছি, দেখা যাচ্ছে যে প্রায় হাঁটার সময় মাথার উপর থেকে ঝরে পড়তেছে। সরকারের কোনো কিছু একটা ঘটনা ঘটলেই পরে তারপর সরকার টনক নড়ে, কিন্তু এই বিষয়ে তো সরকারের আগের থেকে এই ব্যবস্থা নেওয়া উচিত। প্রতিনিয়তই পলেস্তারা খসে পড়ছে পড়ার টেবিলে, বারান্দায় এবং সিঁড়িতে। লোক দেখানো সংস্কারের নামে যা হচ্ছে তা বন্ধ করে হলটি পরিত্যক্ত ঘোষণা করার দাবি ছাত্রদের। কর্তৃপক্ষকে অবগত করার পক্ষে পরও যে জোড়াতালি লাগিয়ে যে কাজগুলো করা হচ্ছে, সেগুলো আমি মনে করি না কোনো আশু প্রতিকার। জোড়াতালি দেওয়ার মতো রিপেয়ার করা হয়েছে, যেটা আসলে আলটিমেটলি দীর্ঘস্থায়ী কোনো সলিউশন না। মহসিন হলের প্রভোস্ট হলের এই ভগ্নদশার কথা স্বীকার করে বলেন, সংস্কার করে ঝুঁকিমুক্ত রাখার চেষ্টা চলছে। না, বিল্ডিং এর ভিতরে স্ট্রাকচার ঠিক আছে, যেটা হবে রিস্ক আছে যদি কখনো পড়ে বালু সিমেন্ট ভেঙে পড়ে, আমি এত ঝুঁকিপূর্ণ মনে করি না। পিলারে ফাটল এবং পলেস্তারা খসে পড়লেও মূল কাঠামোতে সমস্যা না থাকায় এটা ঝুঁকিমুক্ত বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিমের যে ফাটলগুলো আছে সেগুলো খুব মারাত্মক কিছু নয়, সেগুলো হয়তো রড দিয়ে রিপেয়ার করা যাবে, তারা রিপেয়ার করা শুরু করেছেন। এখানে ফাটল হলে হয়তো একটা জায়গা পড়ে যেতে পারে, একটা জায়গা থেকে প্লাস্টার খসে যেতে পারে, কিন্তু ওইভাবে সাভারের ঘটনা এটা অসম্ভব। রাকিব